নমস্কার বন্ধুরা, নন্দার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো স্যান্ডউইচ। চলুন দেখে নেওয়া যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে যাবে, আমি ওর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। আমি 4টে রসুন কুচিয়ে নিয়েছি। আমি সব কিছুই কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। আমি রসুনটা ভেজে নেব 1 মিনিট। ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজে পেঁয়াজটাকেও আমি অল্প একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। একটা মিডিয়াম সাইজে গাজরও আমি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ধরে ভাজবো। কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। এক চামচ ধনেপাতা, এইগুলো আমি সব ভালো করে ভেজে নেব। আমি মশলা নিয়ে নিয়েছি 1/2 চামচ করে প্রত্যেকটি মশলা। হলুদ, নুন, চিনি, গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আমি 2টো আলু দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালো করে একটু কষতে হবে, যাতে কোনো মশলার গন্ধ না থাকে। গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। আর আমি 1.5খানা ডিম, সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি, দিয়ে আমি ম্যাশ করে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। আর একটু 1/2 চামচ সস দিয়ে দেব, টমেটো সস। আমার হয়ে গেছে। এবার আমি পাউরুটি গোনা 4 ধারে কেটে নেব। ধারে কেটে নিয়ে আমি ওর মধ্যে পুরটা যে করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। আলু সমান করে চারিদিকে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি চিজ দিয়ে আমি পাউরুটি উপরে দিয়ে দিলাম। আর একটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নেবেন, এই চিজটা এইভাবে দেবেন। ওপরে চাটু বসিয়ে 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমার রেডি করা স্যান্ডউইচগুলো সেঁকে নেব। অল্প তেলে এপিট ওপিট করে সেঁকে নেব। স্যান্ডউইচ খুবই খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। 1 পিস সেকা হয়ে গেছে, আর 1 পিস সেঁকে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচ কেটে নিয়ে পরিবেশন করে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। দেখুন কেটে নিয়েছি। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।